আর কোনো চিন্তা নেই, এবার নো টেনশন নো চিন্তা, কারণ ফেসবুক আবারও দেওয়া শুরু করলো দুটো নতুন অপশন, যে অপশনেই রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই দুটো অপশন দেওয়া এতদিন বন্ধ ছিল। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কোন দুটো অপশন দিয়েছে এবং সেই অপশনগুলো কিভাবে সেট আপ করতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই অপশন দুটো এর আগে অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। ফেসবুক অনেকদিন এই অপশনগুলো দেওয়া বন্ধ রেখেছিল, আবার দেওয়া শুরু করলো। ভালো করে চেক করবেন, আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, সেখানে গিয়ে চেক করবেন যে এই দুটো অপশন এসছে কিনা। যদি আসে আপনি নিশ্চিন্তে থাকুন, খুব তাড়াতাড়ি আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ওপেন করা রয়েছে। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা কি করব, দেখুন আগে একরকম সেটিংস ছিল, এখন অনেক কিছু পাল্টে গেছে। এবার কি করবেন, এইবার এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকে ওপরে 3 লাইন একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। বেশ, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি স্ক্রল করবেন, ভালো করে দেখবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসি বারবার করে বলছি আপনারা চেক করুন এটা তাড়াতাড়ি করে। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এরপরে আমাদের আবার যেতে হবে কোথায়, এই যে দেখুন তার নিচে থাকবে সেটিংস। সেটিংস এন্ড প্রাইভেসির নিচে থাকবে কি সেটিংস। ঠিক আছে, তো আমরা এই সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে এবং এখানে দেখুন কি রয়েছে, প্রেফারেন্সেস, প্রেফারেন্সেস রয়েছে এবং তার নিচে রয়েছে দেখুন কন্টেন্ট প্রেফারেন্সেস, এবং এর নিচেই একটু নিচে আসবেন, দেখবেন এই যে এই দুটো নতুন ফিচার যেটা দেওয়া বন্ধ ছিল, অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। অ্যাডস ইন কন্টেন্ট মানে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে কি ফেসবুক অ্যাড চালু করবে। আর আপনারা জানেন অ্যাড যদি চালু করে তাহলে কিন্তু আমরা সেখান থেকে টাকা পাই। মানে ফেসবুকে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই, পাওয়ার পরে কিভাবে আর্নিং হয় আমাদের, আমাদের যে কন্টেন্ট গুলো থাকে সেই কন্টেন্টের উপরে ফেসবুক কিন্তু অ্যাড চালায়, তাই তো। তো এখানে অ্যাড চালালে কিন্তু আমাদের ইনকাম শুরু হয়ে যায়, তাই না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ঠিক সেই অপশন কিন্তু চলে এসেছে এবং তার সাথে এই যে সেকেন্ডে যে অপশনটা রয়েছে আর্লি অ্যাক্সেস, এই যে সেকেন্ডে যে অপশন রয়েছে আর্লি অ্যাক্সেস, দেখতে পেয়েছেন আর্লি অ্যাক্সেস টু দিস ফিচার, এই যে এই অপশনটাও কিন্তু চলে এসেছে। এটার মানে কি, এইটা হচ্ছে আপনি যদি ফেসবুকের কোনো বিটা প্রোগ্রামের ফিচার আগে ইউজ করতে চান, আগেই অ্যাক্সেস চান, তাহলে ফেসবুক আপনাকে সেটা প্রোভাইড করবে। তো সেই অপশনটা কিন্তু চলে এসেছে। আপনারা আপনাদের প্রোফাইলে বা আপনার পেজে ভালো করে চেক করে দেখুন। এবার এই অপশন চলে আসলে কি আমরা চুপচাপ বসে থাকবো না, এখানে একটু কাজ আছে আমাদের। কি, এই যে দেখতে পাচ্ছেন আর্লি অ্যাক্সেস টু ফিচার, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে অবশ্যই জয়েন দ্য বিটা প্রোগ্রাম, এটা আমাদের জয়েন করতে হবে, মানে এটা আমাদের অন করে রাখতে হবে। ঠিক আছে, অন হয়ে গেল। এখানে কি বলেছে একটু ভালো করে দেখুন, with this on you will try new Facebook feature before they are released। অর্থাৎ ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন এখন কি বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, একদম পুরোপুরি ভাবে রিলিজ হয়নি। যে কারণে এটা থাকলে কি হবে, যেটা রিলিজ হয়নি যে প্রোগ্রামটা, ফেসবুক আপনাকে বলছে আপনি যদি এই বিটা প্রোগ্রামটা অন করেন তাহলে যে যে প্রোগ্রাম ফেসবুকের টেস্টিং মোডে থাকবে সেটা আপনি অনেক আগেই পেয়ে যাবেন, সেটার অ্যাক্সেস পেয়ে যাবেন। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, সেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন। ফেসবুককে আপনি জানাচ্ছেন যে আমি বিটা প্রোগ্রামটা ইউজ করতে চাই, তো এটা আপনি অন করে রাখবেন। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা ব্যাক করব। ব্যাক করার পরে তারপরে এরপরে দেখুন ওপরে কি রয়েছে, অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন তার মধ্যে অ্যাডস আসবে কি আসবে না, আপনারা এর উপরে ক্লিক করে দেবেন, অ্যাডস ইন কন্টেন্ট ক্লিক করে দিলেন এবং এখানে কি রয়েছে, এই যে এই অপশনটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, ভালো করে দেখুন কি বলেছে, অ্যাডস ইন content you create, show ads on my video, show ads on my video অপশন চলে এসেছে। এবং when this is on your eligible public videos can show ads, if you turn off this setting ads will no longer be placed on your video। অর্থাৎ আপনি যদি এই সেটিংস অফ করেন তাহলে কিন্তু কোনো অ্যাড আসবে না, আর যদি অন করা থাকে আপনার কন্টেন্টে কিন্তু অ্যাডস আসবে। আর এর মানে কি, ফেসবুক খুব তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, কারণ এই যে অ্যাডস আসছে আপনার যে এলিজিবল ভিডিওগুলো, যখন আপনার এলিজিবল ভিডিও থাকবে যেখানে অ্যাড আসার মতো, যে আপনার ভিডিওগুলো ঠিকঠাক ভিডিও, কোনো ইস্যু নেই, পলিসি ইস্যু নেই, তখন ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড চালাবে এবং আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও
প্রোভাইড করে দেবে যদি আপনি সব নিয়ম মতো কাজ করতে থাকেন ফেসবুকে। আশা করি বুঝতে পেরেছেন এই দুটো অপশন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই নিজের প্রোফাইল বা পেজটাকে একবার দেখে নিন যে এই দুটো অপশন এসছে কিনা। এই দুটো অপশন দেওয়া বন্ধ ছিল, মাঝখানে আবার দেওয়া শুরু করেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।